ऐसे एक लड़का है जो कि आजकल सोशल मीडिया पे बहुत वायरल हुआ है। अच्छा। और मैं भी उसका फैन हूँ। मैं चाहूंगा कि मैं सबसे मिलवाऊं उसको। जी प्लीज मिल तो लेंगे, लेकिन एक वीडियो भी है जो मैं आपको दिखाना चाहता हूँ, आइए देखते हैं। नमस्कार স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। आपका नाम क्या है? আমি স্যার ম্যাডাম একজন শিল্পী, আমার নাম লিটন বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর থেকে, সেই কলকাতার ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আপনাদের সামনে এই আইডল মঞ্চে। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए आप, क्या बात, कैसे है, कैसा लग रहा है? খুবই ভালো লাগছে স্যার, আজকে এই আইডল মঞ্চে আপনাদের সামনে এই এত বড় মঞ্চে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। কেননা যতদিন টিভিতে এই আইডল মঞ্চটাকে দেখেছি তখনই একটু মনে ভাবতাম যে কবে ওই আইডল মঞ্চে যাব। যখন থেকে গান করা শুরু করেছি তখন থেকেই স্বপ্ন দেখতাম যে ওই মুম্বাই আইডল মঞ্চে যাব, গান গাইবো, সবার মন জয় করব। তাই আজকে যে স্বপ্নটা পূরণ হয়েছে, তাই মন থেকে খুবই ভালো লাগছে আপনাদের সামনে দাঁড়াতে পেরে। Beautiful. क्या बात है यार। क्या बात है। What a talent. Excellent. Welcome to Indian Idol. और क्या करते हैं आप? আমি তো একজন ছোট্ট শিল্পী, আমি তেমন কিছুই করি না। এখানে ওখানে ঘুরে বেড়াই, গান করি, মানুষকে গান শোনাই, আনন্দ দিই। এই ছাড়া আমি আর তেমন কিছুই করি না। क्या बात है। हाय 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 क्या बात है, क्या बात है। आप गाना सीखते হ্যাঁ হ্যাঁ স্যার, আমি গান শিখি। সে অনেক ছোট্টবেলা থেকেই আমি গান শিখি। তবে এখনো আমি গান শিখি, খুবই ভালো লাগে গান শিখতে, মানুষকে গান শোনাতে। আর আমার স্বপ্নও আছে যে আমি বড় হব, একজন বড় শিল্পী হব। সেই জন্য আমি সেই ছোট্টবেলা থেকেই গান শিখে আসছি। हाय 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 क्या बात है। आप यहाँ क्या करने आए? আজকে এই আইডল মঞ্চে এসেছি আপনাদের এমন একটি গান শোনানোর জন্য, যে গান শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। কেননা সেই ধরনের একটি গান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। अच्छा। এখনো স্যার ম্যাডাম আমরা দেখতে পাই যে এই সমাজে তাদের যেসব সন্তানেরা, অনেক সন্তানেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তাদের মা বাবা ছোটবেলা থেকে কত কষ্ট করে তাদেরকে বড় করে, सही बात है। क्या बात है। वाह। কত যত্ন করে তাদেরকে মানুষ করে, নিজে না খেয়ে তাদের সন্তানদের খাওয়ায়, তাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য তারা কত কষ্ট করে। সেই সকালবেলায় কাজে যায় আর সেই রাতে বেলায় বাড়ি ফিরে আসে, মাথার ঘাম পায়ে ফেলে। তারা খুব কষ্ট করে তাদের সন্তানকে লালন পালন করে। সন্তানেরা যা চায় সেই মতোই এনে দেয়, সবসময় চেষ্টা করে সন্তানদের হাসি খুশি রাখার জন্য। কিন্তু সন্তানরা বড় হয়ে কি করে, অনেক অনেক সন্তানরা দেখা গেছে যে তাদের নিজেদের খুশির জন্য, তাদের সোসাইটির জন্য তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সামান্য কিছু টাকার বিনিময়ে। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियाँ डिजर्व करती हो। तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তারা বৃদ্ধাশ্রমে দিয়ে এসে তারা রিল্যাক্স হয়ে ঘুরে বেড়ায়, তারা এখানে সেখানে ঘুরতে যায়। মা বাবার কথা কিন্তু একটু তাদের মনে পড়ে না। আর মা বাবা কতই না কষ্ট করে তাদের সন্তানদের কত বড় করেছে, সেইটাই স্যার ম্যাডাম আজকে আমি এই গানের মধ্যে তুলে ধরবো। आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। বাবা মায়ের যদি ঘরে কোনো পুরনো জিনিসপত্র থাকে, সেটা হয়তো তাদের যে নতুন ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাটের এই সন্তানরা বা তার বৌমা বা স্ত্রী সন্তানের তারা কিন্তু রাখতে চায় না, বলে যে তোমাদের অনেক পুরনো জিনিস, এগুলো এত সুন্দর ফ্ল্যাটে কিন্তু রাখা যাবে না। তাদেরকে হয় সেই ঘরের এক কোণে ফেলে রেখে দেয়, আর না হলে তাদের কিন্তু সেই হয়তো গ্রামের বাড়িতেই রেখে দেয়।
मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया कि अगर मेरा बेटा कल मुझे ऐसा बोले, मैं तो ऐसे ही मर जाऊंगा। তাই তো আমি আপনাদের বলতে চাই যে মা বাবার মনে বেশি দুঃখ কষ্ট দেবেন না, কেননা মা বাবা যদি না চাইতো হয়তো আমরা এই পৃথিবীর আলো কোনোদিনও দেখতে পারতাম না। তাদের জন্য আজকে আমরা এই ভুবন দেখেছি, এই পৃথিবী দেখেছি, এতটুকু পড়াশোনা শিখেছি, চাকরি করছি, শুধুমাত্র আমরা আমাদের মা বাবার জন্যই। তাই মা বাবার মনে কখনো কষ্ট দিও না, এটুকুই আমি আপনাদেরকে বলতে চাই। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। তাই স্যার ম্যাডাম বেশি আর কথা বাড়াবো না, গানের দিকে আমরা ফিরে যাব। তাই আমি একজন ছোট শিল্পী, অনেক স্বপ্ন আশা নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি ভালোভাবে গানটি আপনাদের সামনে তুলে ধরতে পারি। का जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो আর আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু বড় শিল্পী হয়ে উঠতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार আর এই কথার মাঝে অথবা গানের মাঝে ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। হয়েছে কি, কিছু কিছু মানুষ আছে কিছু টাকার বিনিময়ে নিজের মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর নিজের বউ নিয়ে নিজের ঘরে সুখী শান্তিতে বাস করে। তা এই মানুষ আর এই পৃথিবীতে আর মানুষ নেই, জানেন তো। তাই গিয়ে শোনাবো খুব সুন্দর একটি গান, চলো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পা। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধি সম্ভব, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পারো পা। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধি সম্ভ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিলে কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসিসিএন জায়গা বড় কম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করতিস বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নে বুঝি আর মনে। দু হাতা খোঁজে ভুলে যাই যে একদম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গায় অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অবাধে স্বপ্ন, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা বৃদ্ধাশ্রম। तुम बिहार से आए हो ना, और जो हुनर तुमने दिखाया है, सारे बिहार वालों को बोलता हूँ, अगर गर्व करना है, फख्र करना है, तो आकाश जैसे इंसान पे फख्र करो। साला भीख तो नहीं मांगा, किसी से भीख नहीं मांगी, चोरी नहीं की, डकैती नहीं की, बदनामी नहीं की, किसी के साथ गलत काम नहीं किया। एक हुनर पे खड़ा हुआ, एक हुनरबाज के इस मंच। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले, क्योंकि ये मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है,
लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। ऐसा कोई नहीं होगा इस देश में जो आकाश का नाम नहीं ले। बहुत सच्चे लोग होते हैं ना, मेरा दिल टूट जाता है। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.